আমরা এর আগে যেটা দেখছিলাম জিরো পয়েন্ট আইডেন্টিফিকেশন, সেইখানে আমরা সূত্রে বলছিলাম যে চোখের দেখায় যেইটা লোয়েস্ট পয়েন্ট মনে হবে, 2 নম্বরে হচ্ছে প্রাইস অ্যাকশানে যেটা লোয়েস্ট মনে হবে, এবং জিগজ্যাগ কারেকশন যেটা লোয়েস্ট পয়েন্ট দেখাবে সেইটা আপনি 0 পয়েন্ট ধরে কাউন্টিং করতে পারেন। এই যে ফর্মুলাটা আমি বলছিলাম, এই ফর্মুলাটা 100% সঠিক আছে, এখানে কোনো ভুল নাই। কিন্তু এতে করে যেটা আপনার সমস্যা হবে, সেই সমস্যাটা হইল যে আপনার একটা নতুন 0 পয়েন্ট খুঁজে পাইতে গেলে আপনার পুরনো 0 পয়েন্ট থেকে কাউন্টিং করতে করতে আসতে হবে। যেমন এইখানে আপনার নতুন একটা 0 পয়েন্ট খুঁজে পাইতে গেলে আপনার এই থেকে কাউন্টিং করতে 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 তারপরে যাইতে হবে, এবং এইখানে যাই আপনি শিওর না যে এইটাই 0 পয়েন্ট কিনা। প্রাইস অ্যাকশন যেটা বলতেছে, এইটা কখন আপনি শিওর হবেন, যখন এইখানে এক এক নাম্বার ওয়েব শেষ করবে, 2 নম্বর ওয়েব শেষ করবে, 3 নম্বর ওয়েবের জন্য যাবে, তখন আপনি শিওর হবেন যে এইটা হচ্ছে আপনার 0 পয়েন্ট। তার মানে ফর্মুলা আমি যেটা শিখাইছি সেটা ঠিক আছে, কিন্তু এটা হচ্ছে একটু লেন্দি প্রসেস। এখন আমি যেহেতু আপনাদের কথা দিছিলাম যে আমি শিখাই দেবো, আর আজকে আপনারা রিকোয়েস্টও করছেন, সেই সেই হেতু আমি আপনাদেরকে এটা বুঝাই বলার চেষ্টা করতেছি, আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন। আচ্ছা, এবার স্ক্রিন দেখা যাচ্ছে? দেখেন, একটা কারেকশন কিভাবে শেষ হয়। কারেকশন শেষ হয় এ বি সি করে। এবিসি করে যখন শেষ হয়, আমরা আগে শিখছি যে সি এর ইন্টারনাল কাউন্টিং হচ্ছে 1 2 3 4 5। আমরা আগে যেটা শিখছিলাম যে আমাদের চোখের দেখায় কি দেখা যাবে যে এইটা একটা লোয়েস্ট পয়েন্ট, প্রাইস অ্যাকশন বলতেছে এইটা একটা লোয়েস্ট পয়েন্ট, এবং যখন আপনি জিগজ্যাগ ইন্ডিকেটর লাগাবেন তখন এটা লোয়েস্ট পয়েন্ট দেখাবে। এরকম 3টা নিয়ম যদি ফলো করে তাহলে আপনি এটা 0 পয়েন্ট ধরে কাউন্টিং করতে পারেন। কিন্তু এখানে ঝুঁকি যেটা থাকে বা সমস্যা যেটা হয়, এরকম এক দুই অন্তত দুইটা দুইটা মুভ না হওয়া পর্যন্ত আপনি এইটার যে 0 পয়েন্ট সেই ব্যাপারে আপনি পরিপূর্ণভাবে নিশ্চিত হতে পারেন না, কেননা এইখান থেকে কারেকশন আরও নিচে আসতে পারে। শুধুমাত্র সেই সমস্যা দূর করার জন্য বা সেই নিশ্চয়তা পাওয়ার জন্য আরেকটু গভীরে অ্যানালাইসিস করতে হয়। সেইটা কিভাবে করতে হয় আমরা দেখার চেষ্টা করি। কারেকশন যখন হয়, আমি আবার রিপিট করি, কারেকশন হয় এ বি সি এইভাবে। তাইলে সি এর ইন্টারনাল কাউন্টিং হচ্ছে 1 2 3 4 5। তাহলে আমার এখানে সি শেষ হয়ে গেল। এখন এই সি আমার ইলংগেটেড হইতে পারে, আবার ওয়েব 5ও ইলংগেটেড হতে পারে। সেই ক্ষেত্রে এইটা যে এইখানেই শেষ হবে এরকম কোনো গ্যারান্টি আমার কাছে নাই, এটা আরও লম্বা হয়ে যেতে পারে। যদি লম্বা হয়ে যায় তাহলে আমি যেইখানে 0 পয়েন্ট ধরে এন্ট্রি নিয়েছিলাম সেইখানে আমার লস হয়ে যাবে। কিন্তু আমি এন্ট্রি পয়েন্ট যেটা ধরানো শিখাইছিলাম সেটা কিন্তু ভুল শিখাই নাই, আমি আরেকবার বলতেছি সেটা আমি ভুল শিখাই নাই। কিন্তু সেই ক্ষেত্রে আপনার ট্রেড দিতে হবে কোথায়, অন্তত একটা দুইটা ওয়েব তৈরি হওয়ার পরে এরপরে আপনি এন্ট্রি নিতে পারবেন, কিন্তু এই 0 পয়েন্ট থেকে আপনি এন্ট্রি নিতে পারবেন না। এখন 0 পয়েন্ট থেকে যদি আপনার এন্ট্রি নিতে হয় তাহলে 0 পয়েন্টটা সঠিকভাবে শিখতে হবে। 0 পয়েন্ট সঠিকভাবে শিখতে গেলে কি করতে হবে, আমাদের এর সাথে একটু অ্যাডভান্স লেভেলে যাইতে হবে। এখন অ্যাডভান্স লেভেলে আমরা কি করব, অ্যাডভান্স লেভেলে আগের যে 3টা সূত্র বলছিলাম সেই 3টা সূত্র সবই ঠিক থাকবে, সাথে আমরা একটা আরএসআই এর ব্যবহার করব। আরএসআই আপনারা তো এটা চেনেন বোধহয়, রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স। তো যেটা আমাদের ফলো করতে হবে,
আরএসআই এর মতো মুভ করবে, প্রাইজের মতো মুভ করবে। করার পরে ঠিক এইখানে যখন আসবে প্রাইস প্রাইস তো এখানে নিচে নামবে, সেই সাথে আরএসআইও নিচে নামবে। নামার পরে আরএসআই এরপরে যখন এই ওয়েব 4 যখন তৈরি হবে, আরএসআই উপরে উঠবে। এরপরে আবার যখন ওয়েব 5 নিচে নামবে, আরএসআই আবার নিচে নামবে। কিন্তু ওয়েব ওয়েব 3-তে যতটা নিচে নামছিল, ওয়েব 5-এর সময় সে ততটা নিচে নামবে না। যখন সেটা না নামবে, আলটিমেটলি এইখানে একটা পজিটিভ ডাইভারজেন্স তৈরি হবে। আপনারা ডাইভারজেন্স আগেও দেখছেন যে ডাইভারজেন্স কারে বলে, আরএসআই ডাইভারজেন্স আপনারা শিখছেন যখন প্রাইস অ্যাকশন কোর্স করছেন তখন। তাহলে ঠিক এইভাবে একটা ডাইভারজেন্স তৈরি হবে, পজিটিভ ডাইভারজেন্স। যদি পজিটিভ ডাইভারজেন্স তৈরি করে, এই ওয়েব সি এর ইন্টারনাল কাউন্টিং যখন 5 শেষ হবে, সেই 5 শেষ হইতে হইতে যদি আপনার একটা আরএসআই পজিটিভ ডাইভারজেন্স পান, তাহলে আপনি কনফার্ম হয়ে যাবেন যে এইটা আপনার এক্স্যাক্ট 0 পয়েন্ট, এইখানে কোনো ভুল নাই। আমি আরেকবার রিপিট করি, বোঝার চেষ্টা করেন। এইটা প্রাইস, আর আমি যে হাতে যেটা ড্রয়িং করতেছি এটা আরএসআই। ওয়েব 2 থেকে যখন ওয়েব 3 তৈরি হবে, তখন আরএসআই নিচে আসবে, এরকম নিচে আসবে। এরপরে যখন 3 থেকে ওয়েব 4 তৈরি হবে, তখন আরেকবার প্রাইস উপরে যাবে। এরপরে আবার যখন 5-এর জন্য প্রাইস নিচে আসবে, আরএসআই আবার নিচে আসবে। কিন্তু ওয়েব 3 তৈরি করার সময় সে যতটা নিচে নামছিল, ঠিক অতটা নিচে নামবে না। যদি সেটা না নামে, অটোমেটিকভাবে এইখানে আপনি একটা পজিটিভ ডাইভারজেন্স দেখতে পাবেন। যা পজিটিভ ডাইভারজেন্স মানে হচ্ছে আপনার প্রাইস নিচে নামতেছে কিন্তু আরএসআই নিচে নামতেছে না, এইটাকে বলে পজিটিভ ডাইভারজেন্স। তাহলে পরে মূল কথা দাঁড়াইলো যে আপনার ওয়েব সি তৈরি করার সময় বা কারেকশন শেষ হওয়ার সময় এর ইন্টারনাল কাউন্টিং 1 2 3 4 5 তৈরি হওয়ার সময় 3 থেকে 5 যখন তৈরি হবে, 3 থেকে 5 যখন তৈরি হবে, তখন আরএসআইতে একটা পজিটিভ ডাইভারজেন্স আসবে। এইটা হলো সেই ফর্মুলা, যেই ফর্মুলার কথা আমি আপনাদেরকে বলছিলাম। আমি আপনাদেরকে একটু উদাহরণ দিয়ে বলি। ধরেন প্রাইসটা এখানে আছে, আমরা জিগজ্যাগ দিয়ে দেখলাম, চোখ দিয়ে দেখলাম, সব কিছু দিয়ে দেখলাম এইটাই 0 পয়েন্ট। কিন্তু এইটা যদি 0 পয়েন্ট আমরা ধরি এবং এইখানে আমরা ট্রেড নেই, সেই ক্ষেত্রে আমাদের সমস্যা যেটা হবে সেটা দেখেন। প্রাইসটা এখানে আরও নিচে চলে আসছে, প্রাইসটা এইখানে আরও নিচে চলে আসছে। তার মানে আমি যদি এইটাকে 0 পয়েন্ট কনসিডার করতাম, ধরেন এদিকে যখন চার্ট তৈরি হয়নি, তখন তো আমার এইটাকেই 0 পয়েন্ট ধরতে হবে। আর যদি আমি পুরোনো চার্টে কাজ করি, তাহলে সেটা তো ভিন্ন কথা। যেমন এখানে আমার একটা দুইটা ওয়েব যদি কমপ্লিট হয়ে যায়, এরপর আমি এই ওয়েবটা ধরবো, সেই ক্ষেত্রে যেই সূত্র আমরা শিখছি সেই সূত্রই যথেষ্ট। কিন্তু যদি এরকম একটা ডেভেলপিং যে 0 পয়েন্ট, এইটা যদি আপনি আইডেন্টিফাই করতে যান, সেই ক্ষেত্রে আপনার এইরকমভাবে যেই 3টা ফর্মুলা বলছি, সেই 3টা ফর্মুলায় আপনি যেইটা 0 পয়েন্ট কনসিডার করতেছেন সেটা 0 পয়েন্ট নাও হইতে পারে। যেমন এই যে এইটা উদাহরণ দেখেন, আমরা এইটা 0 পয়েন্ট ধরছিলাম, কিন্তু আলটিমেটলি এটা কি হয়েছে, প্রাইসটা আরও নিচে চলে আসছে এবং নতুন আর একটা 0 পয়েন্ট তৈরি করছে। এই ক্ষেত্রে আমরা যেটা করব, আরএসআই এর ব্যবহার করব।
ঠিক এই অংশটায় দেখেন প্রাইস এই থেকে এই পর্যন্ত ডাউন ছিল, কিন্তু আরএসআই এখানে একটা পজিটিভ ডাইভারজেন্স তৈরি করছে। যখন এরকম পজিটিভ ডাইভারজেন্স পাবেন তখন আপনি এই পাশে চার্ট থাক বা না থাক আপনি কনসিডার করতে পারেন যে এটা জিরো। এবং এর পরের ফলাফলটা দেখেন, তার মানে হচ্ছে প্রাইস আর কখনোই ওই জায়গায় ফিরে আসে নাই। এরপরে আমরা যদি আরো কিছু পয়েন্ট দেখি, ধরেন এই জায়গাটা, এই জায়গায় যদি আমরা আরএসআই বাদ দিয়ে শুধু জিগজ্যাগ দিয়ে দেখি তাহলে এইটা আমার একটা 0 পয়েন্ট, এটা আমার একটা 0 পয়েন্ট। কিন্তু এই 0 পয়েন্টের উপরে যদি আমি কোনো ডিসিশন নেই, ট্রেড ডিসিশন নেই, এখানে সব কিছুই ঠিকঠাক ছিল, প্রাইস অ্যাকশন ঠিক ছিল। প্রাইস অ্যাকশন এখানে একটা বুলিশ পিনবার বা যারা বলে হ্যামার তৈরি করছে। তারপরে যদি ভলিউম দেখেন, ভলিউম বেশ ভালোই আছে। তারপরে এইটা একটা সাপোর্ট নিয়ে প্রাইসটা উঠতেছে। সব কিছু বিবেচনায় এইখানে একটা ট্রেড কিন্তু নেওয়া যায়, কিন্তু যদি আমরা এইখানে ট্রেডটা নিতাম তাহলে কি হইতো? এইখানে অল্প একটু, যদি এখানে আপনি ট্রেড নিতে পারতেনও তাইলেও আপনি অল্প একটু গেইন করতে পারতেন। যেমন ধরেন আপনার যদি এইখানে 10 টাকায় এন্ট্রি নিতেন, আপনি 12 টাকায় সেল করতে পারতেন। কিন্তু আলটিমেটলি এলিয়ট ওয়েভ শেখার তো উদ্দেশ্য আরও ভিন্ন, যাতে আমরা অনেক বড় মুভগুলো ধরতে পারি। এলিয়ট ওয়েভটা মূলত সেই কারণেই শেখা হয়। তো এই ক্ষেত্রে আমরা যদি আরএসআই এর সাহায্য নেই, আরএসআই এর সাহায্য নিলে দেখেন এই থেকে এই অংশ, এই থেকে এই অংশ প্রাইস কন্টিনিউয়াস ডাউন হয়েছে, কিন্তু আরএসআই ডাউন হয়নি। তার মানে এখানে একটা পজিটিভ ডাইভারজেন্স ছিল। তাহলে এরকম পজিটিভ ডাইভারজেন্স যখন পাবেন তখন এইটা আপনি কনফার্ম 0 পয়েন্ট ধরতে পারেন, এবং সেই ক্ষেত্রে ট্রেড নিলে আপনি ঝুঁকিমুক্তভাবে বিজনেস করতে পারবেন। আচ্ছা, আমরা যদি আরও একটা উদাহরণ দেখি, যখন এই দিকের চার্টটা তৈরি হয়নি তখন আগের যে শিখানো সূত্রগুলো সেই সূত্র মোতাবেক এইটা 0 পয়েন্ট। কিন্তু এইটা যদি আমরা 0 পয়েন্ট ধরি সেই ক্ষেত্রে আমাদের সমস্যা যেটা হবে,
এখানে আর একটা লোয়ার লো তৈরি করছে। যদি এইটা ইন্ডেক্সের ক্ষেত্রে দেখাচ্ছি, যেই কারণে আপনি এখানে একটা লম্বা মুভ দেখতে পাচ্ছেন, কিন্তু আপনার যখন কোনো একটা স্টক হবে যে স্টকের প্রাইস অনেক কম, সেই স্টকে আপনি এত বড় মুভমেন্ট পাবেন না। সেইখানে আপনার 10 পয়সা 20 পয়সা বা 50 পয়সা বাড়তে বাড়তে আবার ওটা ফল করবে, বা দেখা গেছে যে ম্যাচিউর ডেট আসার আগেই আপনার স্টকটা ফল করছে, মানে আবার নতুন লোয়ার লো তৈরি করতেছে। সুতরাং সেই ক্ষেত্রে আপনি এইটা 0 পয়েন্ট ধরতে পারবেন না। এটা 0 পয়েন্ট ধরলে সেটা আপনার জন্য ঝুঁকিপূর্ণ ট্রেড হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব? এই ক্ষেত্রে আমরা যেটা করব, আমরা আরএসআই ব্যবহার করব এবং লক্ষ্য রাখবো যে আমাদের ডাইভারজেন্স তৈরি হয়েছে কিনা। এখানে সুন্দরভাবে ডাইভারজেন্স তৈরি হয়েছে। ডাইভারজেন্স যখনই তৈরি হয়েছে তখন আমি কনফার্ম হয়ে গেছি যে এটা আমার 0। তাহলে আশা করতেছি যে আপনারা বুঝতে পারছেন 0 পয়েন্ট মানে আপনাদের সেই ম্যাজিক্যাল ফর্মুলা যেটার মাধ্যমে কনফার্ম 0 পয়েন্ট ধরা যায়।